আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করা ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। টাকনুর নিচে কাপড় পরিধান করা বিষয়টা কী এবং এর শাস্তি কী, এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহি। আমাদের অনেকেই অনেক আমলকে ছোট মনে করে থাকি, কিন্তু সে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তেমন একটি আমল হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করা। এটাকে আমরা কেউই পাত্তাই দিচ্ছি না, এটাকে কোনো আমলই মনে করছি না। অথচ এই আমলটি বা এই কাজটি করলে একেবারে যে জাহান্নামী, এই বিষয়টা আমাদের মাথায় নেই একদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ফাকালা ফাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মিরারান ক্বালা আবু যার খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযীব। তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না কিয়ামতের দিনে, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তার মধ্যে এক হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি, দুই হচ্ছে যে দান করে খোঁটা দেয় বা খোঁটা দিয়ে দান করে, আর তিন হচ্ছে যে মিথ্যা কসমের মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রয়কারী। অনেকে বলে থাকে যে আমার টাকনুর নিচে কাপড় যায়, আমার অহংকার বশে নয়, আমার মধ্যে কোনো অহংকার নাই, এমনি এমনি যায়, এটা বলে থাকে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাকনুর নিচে যাদের কাপড় যায়, যতটুকু যায় অতটুকু পরিমাণ জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এই হাদিসে কিন্তু অহংকার বা নিরহংকার এর কোনো কথা নেই। তবে অহংকার বশে যাদের কাপড় যায় তাদের শাস্তি হবে সবচেয়ে কঠিন, কারণ একসাথে তারা দুইটি হারাম কাজ করে। একটি হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করে, আরটি হচ্ছে অহংকার। এই দুইটি হারাম কাজের কারণে শাস্তিটা তাদের কঠিন হবে। আল্লাহ রাসূল বলেছেন, মানজারা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাতি। যাদের কাপড় টাকনুর নিচে অহংকার বসে যায়, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, মোটেই তাকাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন টাকনুর নিচে যে অংশটুকু কাপড়, যে অংশটুকু পর্যন্ত কাপড় যায়, ওই অংশটুকু কি জাহান্নামে যাবে? বিষয়টা কি তার দেহের একটি অংশ যাবে? গেলে পুরো দেহটাই যাবে। এখানে যদিও এভাবে বলা হয়েছে, কিন্তু যাবে পুরো দেহই জাহান্নামে যাবে। এখানে অহংকার বশত হোক অথবা নিরহংকার বশত হোক, যেভাবে হোক, অহংকার বশত হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন নাই, আর অহংকার বশে না হলেও সেটা জাহান্নামে যাবে ওই অংশটুকু। আর অহংকার বশে হলে তো শাস্তি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, অনেক কঠিন শাস্তি। আল্লাহ রাসূল আরও বলেছেন, আল ইসবালু ফিল ইজারি ওয়াল কামিসি ওয়াল ইমামাতি।
মান জাররা মিনহা শাইয়ান হুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাতি। লুঙ্গি, জামা এবং পাগড়ির ইসবাল অর্থাৎ ঝুলিয়ে পড়া রয়েছে। তিনটির যে কোনো একটি ঝুলিয়ে থাকলে এবং টেনে শেষে যদি বয়ে নেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে কিয়ামতের দিন, কিয়ামত দিবসে তাদের দিকে সদয় দৃষ্টি কখনো দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদয় দৃষ্টি বা যদি নাই তাকান তো তার তো বুঝে যাচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। যদি নাই তাকালে তো একটা কথা হতো, বিচার হতো, তাকাবেন না, বুঝে যাচ্ছে বিষয়টা কি আসলে। তবে মহিলাদের ক্ষেত্রে পায়ের সতর ঢাকার ব্যাপারে 1 বিঘত অথবা 1 হাত পরিমাণ কাপড় বেশি রাখতে হবে সতর ঢাকার সুবিধার্থে। কোনো কারণে যদি অথবা বাতাসে বা অন্য কোনো কারণে যদি সতর খোলার ভয় থাকে, তাহলে এই অতিরিক্ত অংশটুকু তা বহুলাংশে রোধ করবে, সতর ঢাকাকে বহুলাংশে রক্ষা করবে। কিন্তু এর চেয়ে বেশি নয়, এর চেয়ে যদি বেশি হয় তাহলে সেটা সীমা লঙ্ঘন হয়ে যাবে। আমাদের দেশে দেখা যাচ্ছে বিয়ে শাদিতে পায়ের নিচে, মহিলাদের পায়ের নিচে কাপড় কয়েক বিঘত, এমনকি কয়েক মিটার পর্যন্ত লম্বা, এমনকি এটাও দেখা যাচ্ছে যে এই লম্বা অংশটুকু অন্য কেউ বয়ে নিয়ে যাচ্ছে, হাতে বয়ে নিয়ে যাচ্ছে। এটি তো অহংকার, এটি স্পষ্ট অহংকার, এটি স্পষ্ট অহংকার, এটা সীমা লঙ্ঘন, এটা করা যাবে না। সুতরাং টাকনুর নিচে কাপড় গেলেই যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এবং যদি তার মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তো তাকাবেন না। এই বিষয়টা অত্যন্ত কঠিন, খুবই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।